তোমরা কেমন আছো? অনলাইন ক্লাস বিলায়ত হোসেন ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শেখ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আমি তোমাদেরকে অর্থনীতির প্রথম পত্রের উৎপাদন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক বিশ্লেষণের চেষ্টা করব। আমরা জানি উৎপাদন ব্যয় কাকে বলে। কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। এই উপাদানের জন্য ফার্মের বা মালিকের বা কর্তৃপক্ষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিমাণ ব্যয় করতে হয়। সুতরাং কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে বা কোনো দ্রব্য উৎপাদনের জন্য ফার্ম কর্তৃপক্ষ বা মালিক কর্তৃপক্ষের যে বিভিন্ন প্রকার ব্যয় হয় তাকেই বলা হয় উৎপাদন ব্যয় বা প্রোডাকশান কস্ট। আমরা জানি প্রোডাকশান কস্টকে বা উৎপাদন ব্যয়কে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক গড় ব্যয়। গড় ব্যয় কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে ফার্মের মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে ব্যয় পাওয়া যায় তাকে বলা হয় গড় ব্যয়। গড় ব্যয়ের একটা সহজ সূত্র আছে, এসি ইজ ইকুয়াল টু টিসি বাই কিউ, অর্থাৎ মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে ব্যয় পাওয়া যায় তা হচ্ছে গড় ব্যয়। আমরা জানি গড় ব্যয় রেখা দেখতে কেমন হয়। সকল ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে গড় ব্যয় রেখা দেখতে ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। গড় ব্যয় রেখা ইংরেজি ইউ অক্ষরের মতো কেন হয় সে বিষয়ে আমি পরবর্তী ক্লাসে একদিন আলোচনা করব। আমরা জানি প্রান্তিক ব্যয় কাকে বলে? কোনো ফার্মের অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত যে ব্যয় হয় তাকেই বলা হয় প্রান্তিক ব্যয়, অথবা অন্যভাবে বলতে পারি সর্বশেষ একক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বা উৎপাদনের জন্য ফার্ম কর্তৃপক্ষের সর্বশেষ যে ব্যয় হয় তাকেই বলা হয় প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয়ের সূত্র আছে, সূত্র হলো ডেল টি সি বাই ডেল কিউ। এখানে এমসি লিখে যদি ডেল যোগ করি তাহলে এটা প্রান্তিক ব্যয় হয়ে যায়। আমরা জানি প্রান্তিক ব্যয়, এখন চিত্রে দুটি ব্যয় রেখা আঁকা হয়েছে, একটা হচ্ছে এসি রেখা, একটা এমসি রেখা। আমরা লক্ষ্য করতে পারলাম এসি রেখা দেখতে অবিকল ইংরেজি ইউ অক্ষরের মতো হয়, তবে এমসি রেখা দেখতে ইংরেজি অতটা ইউ অক্ষরের মতো হয় না, প্রায় অর্ধ ইউ এর কাছাকাছি অবস্থানে থাকে। আমরা এখন এই এসি এবং এমসি এর এই যে রিলেশন, এটা সম্পর্ক দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাই উৎপাদনের প্রথম দিকে এসি এবং এমসি উভয়ই কমতে থাকে, তবে এক্ষেত্রে এসি বা গড় ব্যয় এমসি অপেক্ষা বেশি হয়। আমরা লক্ষ্য করতে পারি এসিটার এখানে দেখে যায় উৎপাদনের প্রথম দিকে এসি বেশি হয়, এমসি কম হয়। উৎপাদনের একটা নির্দিষ্ট স্তরে যেখানে এমসি এবং এসি রেখা পরস্পরকে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে এসি এবং এমসি পরস্পর সমান হয়, এবং এই ছেদ বিন্দুর পরবর্তীকালে এমসি এবং এসি উভয়ই বাড়তে থাকে, এবং সেই পর্যায়ে এসি অপেক্ষা এমসি বৃদ্ধির মাত্রা বেশি থাকে। এই জন্য এমসি উপরে অবস্থান করে, এসি নিচে অবস্থান করে। তাহলে আমাদেরকে তিনটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে উৎপাদনের প্রথম দিকে এসি এবং এমসি উভয়ই বাড়ে, তবে এক্ষেত্রে এসি গ্রেটার দ্যান এমসি হয়। উৎপাদনের মাঝামাঝি পর্যায়ে যেখানে তারা পরস্পরকে ছেদ করবে সেখানে এসি এবং এমসি সমান হবে। উৎপাদনের শেষের দিকে এসি এবং এমসি উভয়ই কমতে থাকে, তবে এক্ষেত্রে এসি যে হারে কমে এমসি তার থেকে বেশি হারে কমে। এভাবে আমরা এসি এবং এমসি বা গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখাতে পারি। আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, বিভিন্ন প্রকার সম্পর্ক থাকে, তবে এখানে প্রধান সম্পর্ক হচ্ছে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের প্রধান সম্পর্ক হলো কয়টি? তা হলো তিনটি। আমরা লক্ষ্য করতে পারি, আমাদেরকে মনে রাখতে হবে সবসময় এসি রেখা দেখতে ইংরেজি ইউ অক্ষরের মতো হয়, আর এমসি রেখা দেখতে ইংরেজি অর্ধ ইউ এর কাছাকাছি অবস্থান করে। সুতরাং এই দুটো বিষয়কে আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, এবং ফার্মের উৎপাদন কাঠামো, প্রফিট কেমন হবে বা ফার্ম কীভাবে এগোবে তার এসি এবং এমসি এটার উপর অনেকাংশে নির্ভর করে। আমাদেরকে ফার্মের ব্যয় সম্পর্কে বিভিন্নভাবে আমরা ধারণা নিব। ধারণার মধ্যে আমাদেরকে এই দুটি ধারণা আমরা বিশেষভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করব। সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত।